India supports a democratic, stable, peaceful, progressive and inclusive Bangladesh. বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে এখনো কোনো মন্তব্য করতে প্রস্তুত নয় ভারত। গেল শুক্রবার নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে বলেন, শেখ হাসিনাকে ফেরত দেওয়ার আবেদনের বিষয়টি নিয়ে আগের সপ্তাহে যা বলা হয়েছিল বর্তমানে তার কোনো পরিবর্তন নেই। I have shared with you what I had to share. Beyond that, I have nothing more to comment. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণঅভ্যুত্থানের মুখে গেল 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে অসংখ্য নিহতের ঘটনায় শেখ হাসিনার বিচারের জন্য তাকে দেশে ফেরত চেয়ে ভারত সরকারের কাছে গেল 23 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে চিঠি দেয় পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত এখনো আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলেনি। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস ব্রিফিংয়েও এ বিষয়ে নতুন তথ্য নেই। এক সপ্তাহ আগে আমি নিশ্চিত করেছিলাম যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রসঙ্গে বাংলাদেশের তরফ থেকে একটি বার্তা পেয়েছি। তারপর এ নিয়ে আমার আর কিছু যোগ করার নেই। এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যুতে ভারতের অবস্থান নিয়ে বিস্ফোরক তথ্য নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ প্রত্যর্পণের দাবি বিধিসম্মতভাবে করেনি। তাছাড়া চুক্তি অনুযায়ী ওই দাবি গ্রাহ্য না হওয়ার আরও অনেক কারণ আছে। ব্রিফিংয়ে তুরস্কের এক সংস্থা থেকে বাংলাদেশের সামরিক ট্যাঙ্ক কেনার খবর নিয়েও প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওই সিদ্ধান্ত ভারতের প্রতি কোনো বার্তা কিনা জানতে চাওয়া হলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশ ও ভারতের মূল লক্ষ্য দুই দেশের জনগণের কল্যাণ। তবে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ের উপর ভারত সবসময় তীক্ষ্ণ নজর রাখে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে থাকে। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দিল্লি ঢাকার দ্বিপক্ষীয় সম্পর্কের অবনতি বিষয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির সাম্প্রতিক ঢাকা সফর করার পর দেয়া বিবৃতির কথা মনে করিয়ে জয়সওয়াল বলেন, ভারত বাংলাদেশে গণতান্ত্রিক স্থিতিশীলতাকে সমর্থন জানায়। ভারত এক গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল ও সব শ্রেণীর মানুষকে নিয়ে গঠিত বাংলাদেশকে দেখতে চায়, সমর্থন করতে চায় পারস্পরিক আস্থা এবং একে অপরের উদ্বেগের প্রতি পারস্পরিক সংবেদনশীলতার ভিত্তিতে বাংলাদেশের সাথে একটি ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে ইচ্ছুক। এই সম্পর্ক পারস্পরিক বিশ্বাস ও সম্মানের উপর ভিত্তিশীল এবং যা পারস্পরিক স্পর্শকাতরতা, উদ্বেগ ও স্বার্থকে গুরুত্ব দেয়। গেল 2 মাসে জলসীমানা অতিক্রম করায় বাংলাদেশ ভারতের বেশ কয়েকজন মৎস্যজীবীদের মুক্তির প্রসঙ্গটিও উঠে আসে। এ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আসছে 5 জানুয়ারি এটা হবে। ওদের তরফ থেকে 95 জন মৎস্যজীবীকে ছাড়া হবে। আমাদের দিক থেকে 90 জন বাংলাদেশি মৎস্যজীবীকে ছাড়া হবে। 95 from their side, Indian fishermen, and 90 from our side. This will happen on 5th of January. প্রেস ব্রিফিংয়ে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের বিষয়টিও উঠে আসে। সনাতন ধর্মের ওই নেতার জামিনের দাবি খারিজ হওয়া নিয়ে প্রশ্ন করা হলে জয়সওয়াল বলেন, আমাদের প্রত্যাশা হলো বাংলাদেশে যাদের গ্রেফতার করা হয়েছে তারা যেন একটা ন্যায্য বিচার পান। এটাই আমাদের মূল প্রত্যাশা। Our relations with Bangladesh is concerned. We have made it very clear. And I would like to repeat again. বান্ন টিভি।